তুমি এই ভিডিওটা দেখতেছো, তার মানে তুমি পড়াশোনা নিয়ে সিরিয়াস। অলরেডি রোজার সময়ে তুমি কীভাবে পড়াশোনা করবা এই রিলেটেড অনেকগুলো ভিডিও তুমি হয়তো দেখে ফেলেছো, বাট কোনোটাই পছন্দ হয় নাই। না হওয়াটাই স্বাভাবিক, কারণ সারা রাত জেগে পড়া যেমন সম্ভব না, তেমনি না ঘুমিয়ে সারা সকাল জেগেও থাকা সম্ভব না। সো আমি তোমাকে একটা সুন্দর রুটিন দিব, যেখানে তুমি 7 ঘন্টার উপরে ঘুমাতে পারবা, 8 ঘন্টার বেশি পড়াশোনা করতে পারবা, তুমি 20 রাকাত করে তারাবি নামাজ পড়তে পারবা, অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে গোছানো আছে এই রুটিনটাতে। তাই ভিডিওটা সেভ করে রাখো এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলো। চলো আমরা শুরু করি। রুটিন তৈরি করার আগে আমাদের কয়েকটা ফ্যাক্টর খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কি কি? সারাদিন রোজা রাখার পরে আমাদের কিন্তু সারা রাত জেগে থাকা খুব একটা যুক্তিযুক্ত না, বা এটা খুব একটা ইফেক্টিভ না। আবার সেহরির পরে খাওয়া দাওয়ার পর সারা সকাল তুমি 1টা 2টা পর্যন্ত জেগে থাকবা, এটাও খুব আনলাইকলি যেটা তুমি পারবা এবং সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে। পাশাপাশি আরও কয়েকটা ব্যাপার খেয়াল করতে হবে। তোমার কিন্তু 8টা থেকে 10টা পর্যন্ত কম বেশ তারাবি নামাজ থেকে যাবে। তার মানে তুমি 8টা থেকে 10টা পর্যন্ত কিছু করতে পারছো না। আবার তোমাকে যদি বলি যে তুমি তারাবি নামাজ শেষ করে এসেই ঘুমিয়ে পড়বা, এটাও খুব একটা যুক্তিযুক্ত না। কারণ সাধারণত নামাজে পর এসে তোমার খাওয়া দাওয়া করতে, ফোন চাপতে বা আনুষঙ্গিক কাজগুলো করতেই কোনো না কোনোভাবে 11টা 12টা কিন্তু বেজেই যাবে। আবার যদি তোমাকে বলি যে সেহরির পর 6টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত আবার পড়াশোনা করতে, সেটাও কিন্তু তুমি পারবে না। কারণ সেহরির পরেই তোমার কিন্তু আবার ঘুম ধরা শুরু হয়ে যাবে এবং তুমি কিন্তু আলটিমেটলি ঘুমিয়ে পড়বা। সো আমাদের জন্য মেইন টার্গেটটা হচ্ছে যে ঘুমগুলোকে মেনটেন করে আমাদের পড়ার টাইমগুলোকে বের করে আনা, যাতে তোমার জন্য বেস্ট একটা টাইম অ্যালটমেন্ট থাকে, যে জায়গাটা থেকে তুমি ইউজ করতে পারো, ইউটিলাইজ করতে পারো। তাহলে আমরা ঘুমের জায়গা রাখবো মেইনলি রাত 12:30 থেকে 4:30 পর্যন্ত, আবার সেহরির পর তোমার 5:30 থেকে 8টা পর্যন্ত। তাহলে দেখবা তোমার 12:30 থেকে 4:30 পর্যন্ত তোমার 4 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। আবার সেহরির পরে 5:30 থেকে 8টা পর্যন্ত তোমার কিন্তু আরও 2.5 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। কম বেশ 6.5 ঘন্টা কিন্তু তুমি ঘুমিয়েই ফেলেছো। 8টার দিকে ঘুম থেকে ওঠার পর খুব ভালোভাবেই 1টা পর্যন্ত একটানা কিন্তু পড়াই সম্ভব। তাহলে মোটামুটি 5 ঘন্টা কিন্তু তোমার পড়া হয়েই গেছে। 1টা থেকে 2টা পর্যন্ত এই সময়টা তোমার হবে রেস্ট টাইম। তারপর 2টা থেকে 3টা পর্যন্ত তুমি চাইলে একটা শর্ট ন্যাপ নিতে পারো, এবং 3টা থেকে 5টা পর্যন্ত খুব ভালোভাবে একটানা কিন্তু 2 ঘন্টা পড়াই যায়। কেননা আমাদের আসরের নামাজ অলমোস্ট প্রত্যেকটা জায়গায় 4:45 থেকে 5টার মাঝে। যদি 5টার দিকেও হয়ে থাকে, তুমি একটানা কিন্তু 2 ঘন্টা খুব ভালোভাবেই পড়তে পারবা। অতএব তোমার পড়ার সময় কিন্তু অলরেডি 7 ঘন্টা হয়েই গেছে। তারপর 5টা থেকে 6টা বা ইফতারের যে সময়টা, যেটা সেই সময়টা তুমি নামাজ বা আনুষঙ্গিক ফ্যামিলিতে হেল্প করা বা অন্যান্য কাজে কিন্তু তুমি ইউজ করতে পারতেছো। এরপর ইফতার নামাজ সব কিছু শেষ করতে করতে কিন্তু আমাদের 6:30 কম বেশ বেজেই যায়। তারপর আমাদের কিন্তু নামাজ থাকে অলমোস্ট 8টার পর থেকে 10টা পর্যন্ত। সেক্ষেত্রে তুমি কিন্তু 6:30 থেকে 8টা পর্যন্ত বা 7:45 পর্যন্ত একটা টাইম পাচ্ছ। যদিও এই সময়টাতে পড়া খুবই খুবই টাফ, কারণ ইফতারের পরে আমাদের বডি কিন্তু ছেড়ে দেয়, খুব একটা পড়তে ভালো লাগে না। তখন কিন্তু তুমি চাইলে একটু রেস্ট নিতে পারো, অথবা তুমি যদি একটু এনার্জেটিক ফিল করো, তুমি চাইলে কিন্তু পড়তেও পারো। এখন 8টা থেকে 10টা পর্যন্ত তুমি নামাজ শেষ করে আসার পর তোমার খাওয়া দাওয়া আনুষঙ্গিক সব কিছু কাজ শেষ করতে করতে কিন্তু তোমার 10:30 কম বেশ বেজেই যাবে। 10:30 থেকে 12:30 পর্যন্ত তুমি যদি 2 ঘন্টা পড়তে পারো, তাহলে মোটামুটি তোমার কিন্তু পড়াশোনা অলমোস্ট 9 ঘন্টা হয়েই যাচ্ছে। কীভাবে? তুমি কিন্তু 8টা থেকে শুরু করে 1টা পর্যন্ত পড়ছো, তারপর 1 ঘন্টা ন্যাপ নিছো, তারপর 3টা থেকে 5টা পর্যন্ত আরও 2 ঘন্টা পড়ছো, অলমোস্ট 7 ঘন্টা হয়েই গেছে। তারপর তুমি যদি ইফতারের পর টাইমটা 1 ঘন্টা যদি নাও পড়ে থাকো, তারপর কিন্তু 10:30 থেকে 12:30 পর্যন্ত আরও কিন্তু 2 ঘন্টা পড়া হচ্ছে। অলমোস্ট তোমার কিন্তু 9 ঘন্টা একবারে খুব ভালোভাবে পড়া হয়ে গেছে। তুমি যদি 9 ঘন্টা পড়তে পারো, 7.5 ঘন্টা ঘুমাতে পারো, তাহলে পড়াশোনা আনুষঙ্গিক সব কাজে ল্যাগিসনেস আসার কোনো কিন্তু চান্সই নেই। তুমি 9 ঘন্টা পড়তে পারতেছো, 8টা থেকে 10টা পর্যন্ত তারাবি নামাজ পড়তে পারতেছো, সব কিছু মেনটেন করতে পারতেছো এই রুটিনটা ফলো করলে। যারা এখনও কনফিউজ যে তোমরা কোন রুটিনটা ফলো করবা, তোমরা কি সারা রাত জেগে থাকবা নাকি সারা সকাল জেগে থাকবা, তাদেরকে আমি বলি এটা আসলে কোনোভাবেই সম্ভব হয় না। কারণ তুমি যদি রোজার দিনে তুমি চিন্তা করো সারা রাত জেগে থাকবা, কোনোভাবেই সম্ভব হয় না। দেখবা তুমি হয়তো সর্বোচ্চ 12:30, 1টা বা 2টা পর্যন্ত জেগে থাকতে পারতেছো, তারপর কিন্তু তোমার ঘুম আসতেছে, প্রোডাক্টিভিটি ড্রপ করবে। অ্যান্ড আবার যদি তোমাকে বলি যে তুমি সারা সকাল জেগে থাকবা সেহরির পর থেকে, সেটাও সম্ভব না, কারণ সবাই ঘুমাচ্ছে। তুমি তোমার পক্ষে জেগে থাকা খুবই খুবই টাফ। তার মানে তোমার জন্য বেস্ট হবে তুমি যদি এদিকে 4 ঘন্টা ঘুমাতে পারো এবং তুমি নামাজে পরে আরও 2 ঘন্টা করে ঘুমাতে পারো, তাহলে তোমার মোটামুটি 6 ঘন্টা 6.5 ঘন্টা ঘুম হচ্ছে। তারপর কিন্তু তুমি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে পড়তে পারবা, যেখানে তোমার কিন্তু প্রোডাক্টিভিটি
ড্রপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অ্যাটেনশন ড্রপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সো যারা এখনও কনফিউজ যে কোনটা ফলো করবা, আমি তোমাদের বলি আমার উপর ভরসা রাখো, এই রুটিনটা তোমরা নির্দ্বিধায় ফলো করো, দেখবা তোমাদের পড়াশোনা, তোমাদের এই রোজার সময়টা, নামাজ কালাম সব কিছু খুব ভালোভাবে মেনটেন হয়ে যাবে। তাই আর দেরি কেন, তোমরা জাস্ট এই রুটিনটা সুন্দর করে ফলো করা শুরু করে দাও, অ্যান্ড তোমাদের এই রোজার মাসটা নামাজ কালাম সব কিছু, পড়াশোনা অ্যান্ড এভরিথিং তোমরা আশা করি খুব ভালোভাবে মেনটেন করতে পারবা। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।